আপনারা সকলে অবগত আছেন অনেকেই যে আমার আব্বা, আমার জন্মদাতা পিতা গত সোমবার 13/10/2025 উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাসাতেই উনি ইন্তেকাল করেছেন। আসলে যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা, যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা। যত জীবন বাবা জীবিত ছিল, মা জীবিত ছিল, ওই ব্যথাটা অনুভব করতে পারি নাই। যখন পিতা এতিম করে আমাদেরকে ছাইরা চলে গেলেন, অন্ততপক্ষে আমি বুঝতেছি যে আসলে বাপ হারানোর কি ব্যথা। আসলে অনেক সময় হয় কি জানেন, দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝি না। এই যৌবনকালে দাঁত আসলো কত রাজি সুপারি সাবাই খেয়ালিছি, কত হাড্ডি, গরুর গোস্তের হাড্ডি, খাসির হাড্ডি, হাড়, ওগুলো সাবাই খেয়ালিছি। যখন দাঁত নাই তখন আফসোস করি, আরে এই দাঁত কত হাড় চাবাইছি, কত শক্ত শক্ত সুপারি চাবাইছি। এখন নাই, এখন বুঝি। বাপ যতদিন ছিল বুঝি নাই যে বাপ কি জিনিস। আজকে বাপ দুনিয়া থেকে চলে গেছে, এখন বুঝি আসলে বাবা দেখি। খারাপ হোক ভালো হোক বাপ তো, হ্যাঁ, আসলে পিতা মাতার ঋণ কখনই সুদ হবার নয়, কখনই সুদ হবার নয়। বাবায় কবির মেয়ের বিয়েতে গেলাম, বিয়েতে যাওয়ার পর সেদিনই খবর পাইলাম যে বাবা খুব অসুস্থ। বাবার একটা ছবি পাঠাইল, দেখা খুব মর্মাহত হয়ে গেছে। আবার একটু রাগ হয়েছিলাম যে ওনারই অবস্থা হবে কেন। তো যাই হোক, পারিবারিক ভাবে অনেকেরই অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, সমস্যা থাকে। এরপরে যখন আসলাম শনিবার, আপনার যখন আসলো, আসার পরে আমি আপনাকে দেখে আমার তো অবস্থা খুব মানে খারাপ হয়ে গেছে। আমি আমার বাবাকে বলছি যে বাবা, আপনি কোনো টেনশন করেন না, যেহেতু আপনি আমার কাছে আয়সা করছেন, যেহেতু আপনি আমার কাছে আয়সা করছেন, আপনার সমস্ত চিকিৎসার খরচ যা কিছু আছে ইনশাআল্লাহ তাআলা আমি বহন করব, আপনি কোনো টেনশন করেন না। এবং আপনার যা যা খাইতে মনে আছে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে খাইনা দিব। আসলে বাবার খেদমত সেভাবে করতে পারি না। আমার কাছে এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় যে আমি আমার বাবার জন্য কিছুই করতে পারি না। শেষ মুহূর্তে বাবা আমার বাসাতে ইন্তেকাল করেছেন। আপনারা জানেন আমি যতটুকু পারছি আমার সাধ্য মতো আমি আমার বাবাকে গ্রামেতে নিয়ে ওনাকে দাফন করে দিয়ে আসছি। তা আসলে আজকে বাপ নাই, তাই বুঝি হারানোর কি ব্যথা। যাদের বাবা মা জীবিত আছে আসলে তাদের জন্য জান্নাত জীবিত আছে, তাদের নিয়ামত আছে। এই নিয়ামতের কদর আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, আমরা যেন আমৃত্যু পর্যন্ত যেন সেই নিয়ামতের কদর যেন করতে পারি, সকলে বলে আমিন। এবং আমার আম্মাকে আমি নিয়ে আসছি, বলছি যে আমার মা আমার সাথে যতদিনই আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়ে রাখে ততদিন আমার সাথেই থাকবে। সকলে দোয়া করবেন যেন এই নিয়ামতের কদর যেন আমি যেন করতে পারি। আমি আমার বাপের কোনো খেদমত করতে পারি নাই, আমি তার কোনো কদর করতে পারি নাই, আমি অপরাধী। আল্লাহ যেন আমাকে যেন মাফ করেন। আমি কখনো ভাবতেই পারি না যে আমার বাপ আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। রবিবার দিন বাসার থেকে বের হয়েছি, হওয়ার সময় বাবার 4টা আঙ্গুর ফল নিজের হাতে খাওয়াই দিয়া বের হয়েছি, জানি না যে বাবা চলে যাবে। আসতে পারি না, সারাটা রাত রাস্তায় ছিলাম। আসলাম, আসার পর শনিবার সোমবারে আসলাম, এলাকায় এসে শুধু বাবা চলে গেছে। ওই মুহূর্তে ওই সময়টা আমি আমার বাবার সাথে পাশে থাকতে পারি না। যাই হোক, আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া কি, আপনি একটা গাছ লাগাইছেন, ওই গাছটার মাছ থেকে যদি কোনো ফল, ওই গাছের ছায়া যদি কেউ যদি নেয়, সেটা সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে যাবে। ফল গাছ লাগাইছেন, ওই ফল গাছের ফল যদি কোনো পশু পঙ্খী খায় কিংবা কোনো মানুষ খায়, এটাও সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে বসে পাবে। একটা টিউবওয়েল লাগাইছেন, ওই টিউবওয়েলের পানি মানুষ খাইতেছে, এটাও সদকায়ে জারিয়া হিসাবে আপনি পাবেন। একটা রাস্তা ছিল না, আপনি একটা রাস্তা করে দিচ্ছেন, একটা কালভার্ট করে দিচ্ছেন, এটার সদকায়ে জারিয়া কিন্তু আপনি কবরে বসে পাবেন। একটা মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, এটারও সদকায়ে জারিয়া আপনি কবরে বসে পাবেন।
আপনি একটা নেক সন্তান রেখে গেলেন দুনিয়াতে, যে সন্তানটা আপনার ইন্তেকালের পরে আপনার জন্য হাত উঠায় দোয়া করবে, এটাও সদকা জারি হিসেবে আপনি কবরে পাবেন। পিতা মাতার জন্য সন্তান যদি তার পিতা মাতার জন্য যদি দোয়া করে সেখানে কোনো পর্দা থাকে না। আর বাপ মাও যদি সন্তানের জন্য যদি কোনো দোয়া করে আর বদলি জারি করে, এটার মাঝে কোনো পর্দা থাকে না। তা আমি আমার এলেম নাই, আমল নাই, তবে একটা জায়গায় যাই, সেটা হলো কোথায়? মানিকগঞ্জ দরবার শরীফ। আমার শাইখের সোহবতে যাওয়ার পর যাই কিছু হয়েছে না হয়েছে, যতটুকু শিখছি, যতটুকু বুঝছি, হাত উঠে যতটুকু বলতে পারি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা তো করতে পারি। আমি আমার পিতার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমার পিতার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন আমার পিতার হায়াতের জিন্দেগিতে যত ভুল ভ্রান্তি যাই কিছু করছে না করছে, তার হায়াতের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পা ধরে বলে, আল্লাহ তুমি আমার পিতার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়া আমি তার আওলাদ হিসেবে তার রুহের মাগফিরাত কামনা করি। তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস তুমি তাকে দান করো। আমিন।